তুমি তখন সেলিব্রিটি। বাবা তুই চুপ কর তো, বাজে বকিস না। বড় ফোনটা আগে। হ্যালো হ্যালো, মিসেস শুভলক্ষ্মী রায় বলছেন? হ্যাঁ বলছি। আপনি কে? ম্যাম, আমি আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটার। আমার একটা অনলাইনে পডকাস্টের চ্যানেল আছে। কদিন ধরে তো আপনার ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হয়েছে, তাই আমি চাইছিলাম যে সেই ব্যাপারেই যদি আপনি আমার পডকাস্ট চ্যানেলে এসে একটা ইন্টারভিউ দেন। মানে আমি আবার কি নিয়ে ইন্টারভিউ দেব? কি বলছেন ম্যাডাম, আপনি এখন কত মানুষের ইন্সপিরেশন। আপনি যেভাবে রায়না মেয়েটির বিয়ে দিলেন কিংবা যেভাবে এই গণবিবাহগুলো দিচ্ছেন, সেই এক্সপিরিয়েন্সের ব্যাপারে কিংবা আপনার এই যে পৌরোহিত্য করবার যে জার্নিটা, সেই ব্যাপারে যদি আপনি আমার পডকাস্ট চ্যানেলে এসে আলোচনা করেন, তাতে আপনারও পাবলিসিটি হবে। আপনার কোথাও ভুল হচ্ছে। আমি কিন্তু এসব কিছুই মানে প্রচার পাওয়ার জন্য করিনি। তাই আপনি যে কাজটা করছেন নিঃসন্দেহে খুবই ভালো, কিন্তু আমি মনে হয় না এই সাক্ষাৎকার দিয়ে আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারবো। আমি সত্যিই দুঃখিত। রাখলাম। আরে এটা তুমি কি করলে শুভদি? কিন্তু ম্যাম মানে চেষ্টা করলাম, কিন্তু রাজি হলো না। রাজি হবে সেটা আমি আশাও করিনি। ওই মেয়ের ঘটে অনেক বুদ্ধি, তবে ওর একটা দোষও আছে। অন্য কারোর কষ্ট হলে ওরও মন কাঁদে। বিশেষ করে মেয়েদের যদি কোনো কষ্ট হয়, ও নিজেকে সামলে রাখতে পারে না, ঝাঁপিয়ে পড়ে। ওর এই দুর্বলতাকেই আমাদের কাজে লাগিয়ে ওকে রাজি করতে হবে। মানে কি করবো গুরুদেব? মানে সোশ্যাল মিডিয়ার জোরেই শুভলক্ষ্মী রায়ের যত লম্পঝম্প সব কীর্তিকলাপ ভাইরাল। এবার ওই সোশ্যাল মিডিয়াতেই ওর অপমানটাও আমি ভাইরাল করব। সবাই দেখবে যে শুভলক্ষ্মী রায় যে এত বড় বড় বাতেলা হাঁকায়, সেও বাকি সব মেয়েদের মতনই সাধারণ, তুচ্ছ। এই মোনা, আইসক্রিম খাবে? আইসক্রিম? হ্যাঁ। ভালোবাসতে ইচ্ছা করছে। দুই ভাই বোন মিলে আমার জীবনটাকে নরক বানিয়েছে। আমি বাধ্য হয়ে দাঁতে দাঁত চিপে সবকিছু সহ্য করেছি, কিন্তু এই বিয়ের বোঝা আমি আর বহন করতে পারছি না। আমি সব জানিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আজ রাতের মধ্যে না হলেও কাল সকালের মধ্যে সবকিছু বলেছি, মনে থাকবে। হ্যাঁ রাখলাম। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।